মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের মধ্যে জানায়া দেন, যারা জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামীদের সাথে জান্নাতীরা কথা বলবেন, কথোপকথন করবেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, এ জাহান্নামীরা, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে? জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। এবার জাহান্নামীরা জান্নাতীদের প্রশ্নের জবাব দিবে। আল্লাহ তাআলা এই জবাবটা এই সূরার মধ্যে তুলে ধরেছেন। সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, 4 কারণে জাহান্নামী হয়ে যাবে, 4টা জবাব দিবে। তখন জাহান্নামীরা জান্নাতীদেরকে জবাব দিবে, ভাই আমরা 4 কারণে জাহান্নামের মধ্যে এসেছি। 1 নম্বর কারণ জাহান্নামীরা বর্ণনা করবে। জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে তোমরা মুসল্লি ছিলে আর আমরা মুসল্লি ছিলাম না। তুমি নামাজি ছিলে কিন্তু আমি নামাজি ছিলাম না। এ বন্ধু, তাকায়া দেখেছি মসজিদের মিনারা থেকে যখন আজান হয়েছে, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবারের ধ্বনি মসজিদের মিনারা থেকে দিয়েছে, আমি দুনিয়াতে তাকায়া দেখতাম, তখন তুমি দৌড়ে মসজিদে চলে যেতে, তোমার ব্যবসা বন্ধ করে, দোকান বন্ধ করে, জমিনের কাজ বন্ধ করে। তুমি টিচার ছিলে, তুমি শিক্ষক ছিলে, তুমি নামাজের সময় হলে নামাজে চলে যেতে। জাহান্নামীরা এই কথা বলবে। এ বন্ধু, তাকায়া দেখতাম যখন মুয়াজ্জিন আল্লাহু আকবারের আজানের ধ্বনি দিত, মুয়াজ্জিনের ডাক শুনে তুমি মসজিদে চলে যেতে নামাজ পড়ার জন্য, আর আমরা যেতাম না। নামাজ এমন এক ইবাদত, মুহতারাম হাজিরিন, ইসলামের 5টা ভিত্তির মধ্যে একটা হলো সালাত, নামাজ। নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনে 82 জায়গায় বলেছেন, 82টা আয়াতের মধ্যে বলেছেন নামাজ কায়েম করো, সালাত আদায় করো, যেভাবে আল্লাহ রাসূল করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে আদায় করেছেন। নামাজ এমন এক ইবাদত, সর্বপ্রথম আল্লাহ কিয়ামতের ময়দানে সালাতের হিসাব দিবেন, নামাজের হিসাব দিবেন। আল্লাহ রাসূল বলেছেন হাদিসের মধ্যে, قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به الناس يوم القيامة من أعمالهم الصلاة। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন, নামাজের হিসাব আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম নেবেন। সালাতের হিসাব দাও। মুহতারাম হাজিরিন, নামাজ এমন এক ইবাদত, সমস্ত কিছু বিধান জারি হয়েছে দুনিয়াতে, জিবরাইল আয়াত নিয়ে আসছেন, নাজিল হয়েছে, কিন্তু নামাজ এমন এক ইবাদত যেটা আল্লাহ দুনিয়াতে দেন নাই। আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়ে নিয়ে, তার সাথে সাক্ষাৎ করে, তার বন্ধুকে দাওয়াত দিয়ে নিয়ে আল্লাহ তাআলা সালাত উপহার দিয়েছেন। সমস্ত ইবাদতের উপরে হলো নামাজ, সালাত। এজন্য এটা দামি এক ইবাদত, দামি জায়গায় নিয়ে আল্লাহ দিয়েছেন সালাত। আর সব কিছু দুনিয়াতে আল্লাহ নাজিল করছেন। মুহতারাম হাজিরিন, এজন্য সালাতের প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। জাহান্নামীরা বলেছে যে 1 নম্বর কারণ হলো সালাত না পড়া। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করতে হবে। যেখানে আজান হয়ে গেছে, আপনি জমিনের মধ্যে আছেন, আসতে পারেন না মসজিদে, জমিনে আপনি নামাজ পড়া শুরু করে দেন। আল্লাহ তাআলা গোটা জমিনকেই মুমিনদের জন্য, মুসলমানদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন, সালাতের জায়গা বানিয়ে দিয়েছেন। যে সমস্ত জায়গা নিষিদ্ধ, নাপাক, এইগুলো ব্যতীত যত জায়গা আছে আল্লাহ সব মুমিনদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। যেখানেই আজান হয়ে যাবে, আপনি আসতে পারেন না, জমিনের মধ্যে কাজ করতেছেন, সেখানে আপনি গামছা বিছায় নামাজে দাঁড়ায় যান, নামাজ পড়েন। মুহতারাম হাজিরিন, তারপরেও নামাজ আমাদেরকে পড়তে হবে। বান্দার জিন্দেগি সফল যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকে, কারণ কিয়ামতের দিন তো সর্বপ্রথম আল্লাহ সালাতের হিসাব নেবে। আর জাহান্নামীরা কইব, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ না পড়ার কারণে জাহান্নাম হয়েছে। এই হলো একটা কারণ। আরেকটা জবাব দিবে। মুহতারাম হাজিরিন, জান্নাতীদের প্রশ্নের জবাবে প্রথম জবাব দিয়েছে, আমরা মুসল্লি ছিলাম না, তোমরা মুসল্লি ছিলে। দ্বিতীয় নম্বরে জাহান্নামীরা জবাব দিবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুনিয়াতে অসহায় গরিব মিসকিনদের মাল আত্মসাৎ করেছি, তাদের খাদ্য আত্মসাৎ করেছি। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যারা গরিব ছিল, অসহায় ছিল, তাদের সম্পদ আত্মসাৎ করে ফেলেছি। তাদেরকে সরকার যেগুলো বরাদ্দ করছি,
চাল দিছে ধরেলেন 20 কেজি, এখন তারা তো আইতে মনে হয় 10 কেজি, আর 10 কেজি খাই লাইছে। সরকারে দিছে রাস্তা করার জন্য, খাইতে খাইতে শেষ। সরকারে দিছে 50 জন মানুষের বাথরুম বানায় দেওয়ার লাগে, এখন 50টা বাথরুম দিছে, আইতে মাত্র আছে 15টা, আর বাকিগুলা খাই লাইছে। ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, সরকারে তেল দিছে, ডাল দিছে, গম দিছে, চাল দিছে, এগুলো খেয়ে ফেলেছে। আমরা এক সময় দেখেছি মিডিয়ার মধ্যে যে সরকারে দিছে গরিব অসহায় মিসকিন আর হেরানি আর ঘরের শহীদ তলে ঢুকায় রাখছে, ওই পুকুরের মধ্যে নিয়ে ফালায় রাখছে। জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হলো ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, যে আমরা গরিব অসহায় মানুষের সম্পদ লুণ্ঠন করেছি, তাদের অধিকার লুণ্ঠন করেছি, তাদের খাদ্য ঠিক মতো দেয় নাই, সরকার যেগুলা বরাদ্দ করেছে এগুলা দেয় নাই, জনগণের সাথে প্রতারণা করেছি, ধোঁকাবাজি করেছি, এজন্য জাহান্নামে আসছি আমরা। তাহলে 2 কারণ গেল জাহান্নামে যাওয়ার। এখন আসেন 3য় নম্বর কারণ কি? 3য় নম্বর কারণ জাহান্নামীরা বর্ণনা করবে ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। এটা কিন্তু আমাদের অনেকের মধ্যে আছে। 3য় নম্বর কারণ জাহান্নামীরা বর্ণনা করবে জাহান্নামে যাওয়ার কারণ ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। জাহান্নামে আসার 3 নম্বর কারণ হলো আমরা অযথা কথা বলতাম, অনর্থক কথা বলতাম, যে কথা বলার দরকার নাই, এই কথা হুদার থেকে দেখবেন ফেরি করতেছে, হুদার থেকে কোনো কাম নাই, তারপরে কথা এটা কইবই। তাহলে জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ হলো অযথা কথা বলা। মুহতারাম হাজিরিন, 4র্থ নম্বর কারণ বর্ণনা করবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এখানে বলা হয়েছে যে তারা এগুলো বিশ্বাস করতো না। মনে করেন আমি আপনাদের সামনে বয়ান করতেছি কোরআন থেকে, কোরআনে আয়াতগুলো বলতেছি যে এই কারণে জাহান্নামে যাবে। মনে করেন কেউ মনে করছেন যে না হুজুরে মনে এটা মিছা কথা হইতেছে। মনে করেন জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ হইল এটা, এই যে আপনি বিশ্বাস করলেন না। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিনের কথা বিশ্বাস করতাম না, আল্লাহর আদালতে যে জবাব দিতে হবে এই কথা আমরা বিশ্বাস করতাম না। তাহলে জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ হইল মানে বিশ্বাস না করা কিয়ামতের দিবসের কথা, উলামায়ে কেরামদের কথা। আমরা তো কোরআন থেকে বলি, অনেকেই বিশ্বাস করতে চায় না, হুজুরা বলে আস হয় না মিছা, সন্দেহ হয়। আর কি একটা অবস্থা, হুজুরেরাও যা তা বলছে বলে, মানুষের এখন আস্থা উঠে গেছে আলেম থেকে, আলেম সমাজ থেকে। সাধারণ মানুষও আলেমদেরকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে, কারণ এগুলো আমাদের কারণে। আমরা তো একজনের সাথে আরেকজনের লাগালাগি বন্ধ করি না। প্রত্যেকটা মানুষ আমাদেরকে বলে হুজুর আপনাদের এই অবস্থা কেন? আসলে এগুলো আমাদের কারণে। আলেমদের সামান্য কিছু দ্বন্দ্ব নিয়ে দেখবেন লাগে গেছে কি একটা অবস্থা, সাধারণ মানুষ আমাদের বলবে আমরা কি তা করি। এজন্যই মানুষ আর এখন হুজুরদের প্রতি আস্থা রাখে না, বিশ্বাস করতে চায় না। মনে করে যে এগুলো হুজুরেরা গল্প করতেছে, মুহতারাম হাজির বিশ্বাস করে না, হুজুরেরা বড় মারাত্মক। এখন নিজের পক্ষে যাওয়ার লাগে যে কোনো ফতোয়া দেখবেন নিজে বানায় দিয়ে দিব, এমন একটা অবস্থা। এক আলেম তার জালের মধ্যে লাগছে আপনার একটা কবুতর আর একটা কাক, জালের মধ্যে লাগিয়ে গেছে। তো কবুতরে গুডুর 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 করতেছে, চিল্লাইতেছে, কাকেও কাক 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 করতেছে। তো কবুতরে কাকরে কইতেছে তুই অত গুডু কাক কাক করতেছিস করে, চিল্লাইতেছিস করে। আমি তো চিল্লাইতেছি এই জন্য ইসলিয়ে রু রাহা হো মে তো হালাল হো, আমি তো হালাল, আমি তো এই জন্য কান্দাছি। কারণ শিকারে আইব, আয়সারা জাল থেকে খুলবো, বাড়িতে নিয়ে এসে আমার জগো করে খাইয়া লইব, আমি তো এর লাগি কান্দাছি। কাকরে কইতেছে কবুতরে তুই কেরা কান্দস, তুই তো হালাল না, তোরে তো আর মানুষে খা না, তুই কিতার লাগি কাক কাক করে আমার দিমাগ গরম করে লেছিস, মাথা গরম করে লেছিস। কাকে কইতেছে আমি তোর চাইতে বড় টেনশন আছি, যে জালের মধ্যে লাগছি এটা কোনো জাহেলের জাল নাই, দেখ মৌলবীর জাল, মৌলবীর উপরে কোনো ভরসা নাই। না জানি হে আয়েসে জাল দিকে খুললে হে হালাল ফতুয়া দিয়েছে, আমারও কাটটা খাওয়া শুরু করে দিব। আর ওইটা তো কোনো জাহেলের জাল নাই, দেখ মৌলবীর জাল, মৌলবীর উপরে কোনো ভরসা নাই, হে খুললে তোর সাথে আমারও জমা করবো, ওইটাও খাওয়া যায় যাচ্ছে হালাল। তো আলেমদের প্রতি আস্থা মানুষ হারায় বলছে, এই হলো অবস্থার হালত। মানে সত্য কথা বললে মানুষের মনে করে এখন বিশ্বাস করতে চায়। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম জাহান্নামে যাওয়ার 4টা কারণ উল্লেখ করবে জাহান্নামীরা। জান্নাতীরা জিগাইব যে কেরে জাহান্নামে আইছো, এরা কইব ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নম্বর আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, 2 নম্বরে অসহায় মিসকিনদের মাল আত্মসাৎ করেছি। ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, 3 নম্বরে অযথা কথা বলতাম, অনর্থক কথা বলতাম।
ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আর চতুর্থ নম্বরে আমরা এগুলো বিশ্বাস করতাম না, আযাব দে হইব ওইগুলা বিশ্বাস করতাম না, এজন্য আজকে জাহান্নামে আছে। এই চারটা কারণ বর্ণনা করবে মুহতারাম হাজিরিন। এই হলো প্রথম চারটা কারণ, আরও অনেক কারণ আছে।